অবতার সার শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কিশোরী কিশোরী শ্রী গুরুপাদ পদ্ম সম্মুখে বিরাজমান গৌরপ্রিয় ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃমণ্ডলী বৃন্দ, সবাকার চরণে প্রণতি জানিয়ে অধিকার শ্রীহরি কথায় আমরা প্রবেশ করলাম। যাতে আমাদের এই মহতি সেই অনুষ্ঠানে ভোগ মহোৎসবে কাল সন্ধ্যায় আমাদের হরিকথা আমাদের উপস্থিত থাকার কথা ছিল, অত্যন্ত বিলম্ব, অনেক দূরে থাকার কারণে আসতে অসম্ভব হয়েছিল। রাত্র 2টার সময় আমরা এসেছিলাম। যাই হোক, আজকে ভোগ আরাধনা আজকের এই মহতী দিনটি অত্যন্ত আনন্দের দিন। আজকের এই দিনটি আমাদের গৌরীয় বৈষ্ণবের জন্য অতীব 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 স্মরণীয় দিন। আজকের এই দিনে এই মহোৎসবের শুভ সূচনা, শুভ প্রারম্ভ, শুভ ভোগ মহোৎসবের অনুষ্ঠান, এটা আমাদের একটা বিশেষ ভাগ্য, বিশেষ ভাগ্য। কিশোরী বিশেষ ভাগ্য আমাদের যে এই মহতী অনুষ্ঠানে আমরা সবাই এসেছি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ ওনার শ্রীল চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী অন্তলীলায় তিনি ষষ্ঠ পরিচ্ছেদ ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদকে মহাপ্রভু নিত্যানন্দের কৃপাকে বর্ণনা করলেন। গৌরীয় বৈষ্ণব ভজন করতে গেলে সর্বাধিক ক্রমে নিতাই গৌড়ের চরণকে আশ্রয় করতে হয়, কারণ নিতাই গৌর হচ্ছেন আমাদের আরাধ্য দেব। যেখানে নিতাই নেই, যেখানে গৌর নেই, সেখানে যেন গৌরীয় বৈষ্ণবের মনটি সেখানে বসেই না কদাপি। গৌরীয় বৈষ্ণব নিরন্তর শ্রী নিত্যানন্দ আর গৌরাঙ্গতে আবেশিত চিত্ত। শ্রীমন মহাপ্রভুর অবহিত কি করুণা পাত্র। শ্রীল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আদিগণকে যেমন কৃপা করেছেন, তেমনই মহাপ্রভুর বিশেষ কৃপা পাত্র মহাপ্রভুর বিশেষ কৃপা পাত্র ছিল রঘুনাথ দাস গোস্বামী। ছিল রঘুনাথ দাস গোস্বামীর
ভজন প্রারম্ভিকতা। ছিল রঘুনাথ দাস গোস্বামীর ভজনের নিয়ম, ছিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী রাধে ছিল রঘুনাথ দাস গোস্বামী ছিল রঘুনাথ দাস গোস্বামী ছিলেন আমাদের গৌড়ীয় বৈষ্ণবের এক আদর্শ ভাবে। রাধে। তো প্রেম ভক্তি মহাজন শ্রী গৌর নিত্যানন্দের অহিতকি কৃপা পাত্র ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ, আদিসপ্তগ্রাম নিবাসী। কিন্তু রঘুনাথের জীবন, রঘুনাথের ভজন আমাদের আচার্যগণ বললেন পাষাণের রেখারে। পাথরে যদি দাগ কাটা হয় সেই দাগকে কখনো মেটানো যায় না, তেমনি রঘুনাথ দাস গোস্বামীর ভজন যেন পাষাণের রেখারে বললেন, ওই রেখা কখনো মিটে না, এত ভজনের আগ্রহ। রঘুনাথ দাস গোস্বামী পাদ সরগোস্বামীর ভিতর মহাপ্রভুর বিশেষ কৃপা পেয়েছেন, বিশেষ। মহাপ্রভু যখন শান্তিপুরে আসলেন সন্ন্যাস নেবার পরে, রঘুনাথের মনে অত্যন্ত অধীর আগ্রহ মহাপ্রভুকে দেখবেন। মহাপ্রভুকে দেখবেন, রঘুনাথের মনে বড় আগ্রহ। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলা, মহাপ্রভু কৃপা করে তাদের শিক্ষাইলা। রঘুনাথ যখন মহাপ্রভুর কাছে শান্তিপুরে গেলেন, মহাপ্রভু রঘুনাথকে দেখে কেউ কৃপা করলেন, কৃপা করেননি যে তা নয়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শন করলেই, বৈষ্ণবকে দর্শন করলেই পবিত্র হয়, এই শাস্ত্র ভাগবত পড়লেন। গঙ্গার পরে সে হয় পশ্চাদে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তাহলে মহাশয় রঘুনাথ মহাপ্রভুর দর্শন পুনঃ পুনঃ করছেন, তাহলে রঘুনাথের অন্তর্মন কি পবিত্র নয়? মহাপ্রভু তো সাক্ষাৎ ভগবান, ওনার দর্শন করছেন, উনি নিজে শিক্ষা দিচ্ছেন। তাহলে রঘুনাথের উপর কি কৃপা নেই? না, রয়েছেন কৃপা। কোন বস্তুকে যদি জগতে, কোন বস্তুকে যদি সংরক্ষিত রাখার জন্য চেষ্টা করা হয়, তাকে আবরণ দেওয়া হয়। মৌমাছির চাক দেখেছেন তো? মৌমাছির চাক, মৌমাছি যে মধু আহরণ করে নিয়ে আসে, আহরণ করে নিয়ে আসে কি করে? ওই চাকেই রাখে। কিন্তু বাহির দিয়ে সমস্ত মধু চক্র তারা সব আগলে ধরে রাখে, ভিতরে মধু। তো
মহাপ্রভুর প্রিয় ভক্ত রঘুনাথ, রঘুনাথকে মহাপ্রভু কৃপা করবেন না তা তো হতে পারে না। কিন্তু কোনো বস্তুকে যখন গভীর সুগভীর কোনো বস্তুর দ্বারা যখন কোনো কিছু সাধন করবেন, তো সেই বস্তুকে অনেক সযতন করতে হয়, যত্ন করতে হয়। কেন? এই বস্তুর দ্বারা জগতের কল্যাণ হবে, এই বস্তুর দ্বারা জগৎ উদ্ভাসিত হবে। তেমনি মহাপ্রভুর রঘুনাথ, রঘুনাথের প্রতি মহাপ্রভুর কৃপা তো রয়েছেই। ভগবানের কৃপা যদি কোনো ভক্তের উপর না থাকে, তাহলে ভক্ত ভগবানকে পাবে কি করে? ভক্ত ভগবানকে ডাকবেটাই কিভাবে? ভক্তের উপর ভগবানের কৃপা তো নিশ্চিত রয়েছেন, তবেই তো ভক্তের ভগবান আর ভগবানের ভক্ত। তো এখানে রঘুনাথ ছোট থেকেই মহাপ্রভুর সঙ্গ পেয়েছেন, কিন্তু রঘুনাথ শান্তিপুরে মহাপ্রভুর দর্শনের উৎকণ্ঠায় গেলে প্রভুর শিক্ষাতে তেহ নিজ ঘরে যাই, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ীর প্রায়। মহাপ্রভু শিক্ষা দিলেন। রঘুনাথ অন্তরে বৈরাগ্য, বাহ্যে লোক ব্যবহার, মহাপ্রভু তাই শিখাইলা। মর্কট বৈরাগ্য কবু না করিবে, মর্কট বৈরাগ্য ছাড়ি বিষয়ের প্রায়। যেমন মধুকে আহরণ করে ওই মৌমাছি ভিতরেই রেখে দেয়, সামনে রাখে না। কেন? সংরক্ষিত বস্তু তো, যত্ন করতে হবে। মহাপ্রভু রঘুনাথকে যত্ন করছেন কেন? রঘুনাথের দ্বারা তিনি আবিষ্ট পূরণ করাবেন, কোন কার্যকে সাধন করবেন। এই জন্য রঘুনাথকে বললেন, রঘুনাথ তুমি গৃহে যাও, মর্কট বৈরাগ্য ছাড়ি করো লোক ব্যবহার। তুমি বস্তুটা রঘুনাথ সাধারণ নয়, তুমি বস্তুটা হচ্ছে গভীর রঘুনাথ। এই জন্য তোমাকে যেন কেউ চিনতে না পারে। এই জন্য রঘুনাথ একটু একটু করে বিষয়ে বৈরাগ্য রাখো, আর সব কর্ম করো, যেন তোমাকে কেউ বুঝতে না পারে। একটি আম রয়েছে, বর্ণচূড়া আম, সামনের দিকে কাঁচা, ভিতরে পেকে যায়, বর্ণচূড়া আম বলে। রঘুনাথ তো এমনই। আর একই তো নিত্য পার্শ্বদ, নিত্য মঞ্জুরি রঘুনাথ, অন্য কেউ তো নয়। কিন্তু রঘুনাথের প্রতি মহাপ্রভুর কৃপা তো হচ্ছে। কিন্তু যখন মহাপ্রভুর শিক্ষা নিয়ে রঘুনাথ ঘরে আসলেন, রঘুনাথের মা বাবা একটু মনে মনে আনন্দিত। আমাদের পুত্র ওই যে বিষয়ীর প্রায়, অন্তরে বৈরাগ্য করসর্ব কর্ম বিষয়ীর প্রায়, যেন চিনতে না পারে। রঘুনাথ গোস্বামীর মা বাবা মনে অত্যন্ত আনন্দিত যে আমাদের পুত্র বুঝি আমাদের কথা শুনছে। কিন্তু একবার শ্রী গুরু গৌরাঙ্গের সঙ্গে যার সম্বন্ধ হয়ে যায়, আমি গৌরাঙ্গ সম্মুখী করি হেরিমধু নয়ন ভরি, দিন গেল মিছামিছি গাছে কাজে, আমি সুরধনির তীরে গিয়া কুলদিব ভাসাইয়া, অনল জ্বালিয়া দিব লাজে। যদি মহাপ্রভুর কৃপা না হয়, তাহলে এই জীবনের মূল্যটা কি? যদি কৃষ্ণ কৃপা লাভ নাই করতে পারলাম, তাহলে এই জন্মের অপেক্ষাটা কি মাত্র? এই জন্য তো রাজা প্রতাপরুদ্র বললেন, যদি না কৃপা করে মুরে গৌর হরি, রাজ্য ছাড়ি হইব মই পথের ভিখারি। প্রতাপরুদ্র রাজাকে যখন দর্শন দিচ্ছেন না, বারবার যাচ্ছেন, বারবার সার্বভৌম বলে দিচ্ছেন, সবাই বলছেন প্রভু একবার তো দেখা দাও। বলছেন না, আমি বিষয়ের
বিষয়ের নিমন্ত্রণ, বিষয়ের স্বভাব হয় রাজস নিমন্ত্রণ। আমি বিষয়কে দেখি না। এদিকে ভক্ত ভগবান প্রতিজ্ঞা করছেন, ভক্ত প্রতিজ্ঞা করছেন। প্রতিজ্ঞাটা কার থাকবে? বলেন যে যথা মাং পবদ্যে তাং তথৈব ভজাম্যহম মম মর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলেন ভগবান হেরে যেতে লাগে, অহং ভক্ত পরাধীনা। ভক্তের কাছে ভগবান তো হারবেনি, এটা স্বভাব। ভগবান যখন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে প্রতিজ্ঞা করেছিলেন অস্ত্র ধরবেন না, যখন অস্ত্র ধরেছিলেন ভীষ্ম পিতামহ বলে কি প্রভু তবে না বলে অস্ত্র ধরবে না, ওই চাকা উঠালেন না, রথের চাকা উঠালেন। ভগবান ভক্তের কাছে তার প্রতিজ্ঞাকেও নমনীয়তা করে দেন। রঘুনাথ মনে মনে চিন্তা করলেন, অন্তরে তো বৈরাগ্য, মহাপ্রভুর কৃপা লাভের উৎকণ্ঠা দিন রজনী যামিনী যেন রঘুনাথের কাটছিল না। এদিকে রঘুনাথের মা বাবা অত্যন্ত চিন্তান্বিত, এই ছেলের আবার কখন মন হয়ে যাবে, আবার ছেড়ে চলে যাবে, ঠিক নেই। কেন? রঘুনাথের মনটি তো আর মনে নেই। ওই গৌরাঙ্গের চরণ কমল পাদ পদ্মে যাহার একবার দর্শন লালসা, যাহার একবার উৎকণ্ঠা লালসা, যাহার একবার বিরহ লালসা জাগে, তার কি এই জগৎ সংসার ভালো লাগে? তিক্ততা অনুভব হয়, তিক্ততা। রঘুনাথের মন আর মনে নেই। এমন করে রঘুনাথ বৎসর কাটাচ্ছেন। দ্বিতীয় বৎসরে রঘুনাথ মনে মনে চিন্তা করলেন মহাপ্রভুকে, প্রভু আমাকে তো তুমি আদেশ দিলে, এখন আর কতদিন? দৈব মায়া বলৎকারে খসাইয়া সেই দূরে ভবকোপে দিলে কো ডালিয়া। আর কতদিন? আবার যদি দৈব মায়া বিপাকে পড়ে তোমাকে ভুলে যায়, তাতে এই জীবনটাই যাবে। আর নয় প্রভু, আর আমি চাই না। আমি চাই তোমার রাতুল চরণকে আশ্রয় করতে। কেন? চিরসুখের নিলয় হচ্ছে গোবিন্দ চরণকে প্রাপ্তি। যা যেই চরণকে আশ্রয় করলে, যেই চরণকে প্রাপ্ত করলে আর কোনো দুঃখ তো থাকবেই না, তার থেকে পরম আনন্দে থাকতে পারবো গোবিন্দের চরণকে আশ্রয় করলে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। অকারণে মরে কেন? আশ্রয় নেই। যত্র গৌর যথা যথা গৌর পদারবিন্দতে ভক্তিকৃত পূর্ণ রাজি তথা তথা হৃদপশ্চতম কস্মাৎ রাধাপজাম্বুজ সুধারাশি। গৌরাঙ্গের চরণে অনুরাগ হলেই তো শ্রী যুগল চরণে অনুরাগ জাগবে। রঘুনাথ ভাবলেন আমার জন্য আর নয়, আমার জন্য আর এই সংসার নয়। যারা গোবিন্দকে পায় তারা তো তাদের সব কিছুকে তিলাঞ্জলি দিতে হয় মহাশয়। তাদের সব তার কুলশীলমান সব ভেসে যায় গৌরাঙ্গের অনুরাগে। শ্রী গৌরাঙ্গের সঙ্গে যে সম্পর্ক করবে তার তো এমনই দশা হবে মহাশয়, তার কুলশীল মান সব ভেসে দেয়। রঘুনাথের মনে আর কোন চিন্তা নেই। রাত্রি উঠে রঘুনাথ একাই চললেন। এদিকে যখনই সকালে হলো রঘুনাথকে পাওয়া যাচ্ছে না। আবার রঘুনাথের মা বাবা রঘুনাথকে ধরে নিয়ে আসলো। রঘুনাথ কাঁদছেন আর বলছেন, প্রভু আমার প্রতি কি তোমার কৃপা হবে না? কোথায় নিতাই পতিত খোঁজা, আমি যে নিতাই পতিতের রাজা। নিত্যানন্দ, তুমি কোথায় পতিতকে খুঁজে খুঁজে বেড়াচ্ছ?
কিন্তু আমার মতো পতিত, আমি পতিত নই জানো নিতাই, পতিতকে তো তুমি উদ্ধার করো, কিন্তু আমি যে পতিতেরও রাজা, আমার মতো পতিত আর এই জগতে কেউ নেই। তো আমার প্রতি কি তোমার করুণা কৃপা দৃষ্টি সিঞ্চিত হচ্ছে না নিতাই? কেন এমন? কোথায় নিতাই পতিত খোঁজা? আমি যে নিতাই পতিতের রাজা, আমি যে পতিতের রাজা বসে আছি নিতাই, একবার তো তুমি কৃপা করো। মহানন্দনের আস্বাদন, আমাকে তো একবার কৃপা করো নিতাই। রঘুনাথ কাছে আবার নিয়ে আসলেন। মনে মনে চিন্তা, এই রঘুনাথের মা বাবার এত চিন্তা, এ তো গৌরাঙ্গের বাতুল হয়ে গেছে, বাতুল কথা হচ্ছে পাগল। পুত্র বাতুল হইল রাখো বান্ধিয়া, তার পিতা কহে তারে নির্বিঘ্ন হইয়া। রঘুনাথের মাকে বলছেন, এই পুত্র তো শ্রী গৌরাঙ্গের সঙ্গে সম্পর্ক করেছেন, এই পুত্র শ্রী সারাক্ষণ শ্রী গোবিন্দ পাদ পদ্ম ছাড়া আর কিচ্ছু জানে না, এই পুত্রকে তো পাগল পায় হয়ে গেছে, এই পুত্রকে কি করা উচিত? পুত্র বাতুল হইল রাখো বান্ধিয়া, তোমার পুত্র বাতুল হয়ে গেছে, একে বেঁধে রাখো, পাগল হয়ে গেছে। তার পিতা কহে তারে নির্বিঘ্ন হইয়া, এ তো পাগল হয়ে গেছে। যার একমাত্র শ্রী গৌরাঙ্গীর চরণে ঐকান্তিক নিষ্ঠা হয়ে যায় মহাশয়, যার স্মরণ একমাত্র গোবিন্দ পাদপদ্ম ছাড়া আর কিছুই জানে না মহাশয়, যারে কুল দেয় না রে কুল, সে কুল দেয় জ্যোতিতে। যারে কুল দেয় না রে কুল, সে কুল দেয় যেতে যেতে। কেন? কৃত পাপী দুরাচারী পতিত পাষণ্ডী আর প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। মহাপ্রভুর কৃপা এমন এক জিনিস, যাকে কুল কেউ দেয় না, মহাপ্রভু বলেন কুলের দেবতা আমি, আয় আমার কাছে, কুলের দেবতারই তাই আমি, আমি তো রয়েছে, আয়। পুত্র বাতুল হইল রাখো বান্ধিয়া, রঘুনাথকে আর রাখা যাচ্ছে না। আপনার মনটি যদি এখান থেকে চলে যায়, মনটি যদি ওইখান থেকে আর ভালো না লাগে, তাহলে আপনি কি কখনো ভালো লাগাতে পারবেন? কারণ মনের বৈকল্যতা, বিতৃষ্ণা, রঘুনাথ জানেন বন্ধনই হচ্ছেন আবদ্ধতার মূল কারণ। বন্ধনের মাঝে গোবিন্দকে প্রাপ্তি অনেক কঠিন, বন্ধনের মাঝে গোবিন্দকে প্রাপ্তি। এই জন্য তো নর্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্ডিকায় বললেন, মনের সরল প্রাণ শুদ্ধ শুদ্ধ যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। মনের সরল প্রাণ। রঘুনাথের মা বাবা বললেন, ইন্দ্রসম ঐশ্বর্য আর অস্পরাসম স্ত্রী, রঘুনাথকে বিয়ে দিলেন। ইন্দ্রের মতো রঘুনাথের ঐশ্বর্য, যার বাবার বাৎসরিক আয় ছিল 12 লক্ষ টাকার উপর, বাৎসরিক আয় তৎকালীন সময়ে, আজকে থেকে 500 বছর আগে 12 লক্ষ টাকা এক বছরে আয়। সেই ঘরের পুত্র রঘুনাথ, ইন্দ্রসম ঐশ্বর্য, অস্পরাসম স্ত্রী, এত সুন্দর স্ত্রী ছিল। রঘুনাথের মনটি আর মনেতে নেই। রঘুনাথকে বাঁধলেন। রঘুনাথের বাবা বলছেন, ইন্দ্রসম ঐশ্বর্য অস্পরাসম স্ত্রী, এতে যার মন না বান্ধিল, এতে যার মন না বান্ধিল, দড়ির বান্ধনে তারে কিবা রাখিতে পারে? যার কে এইভাবে ইন্দ্রসম অস্পরাসম স্ত্রীকে, যে স্ত্রী বরণকে দেখলেও তো সে আনন্দে থাকবে, তারপরও রঘুনাথের মনটি হতে যাচ্ছেই না। ইন্দ্রসম ঐশ্বর্য অস্পরাসম স্ত্রী, এতে যার মন না বান্ধিল, এতে যার মন না লাগে, দড়ির বাঁধন দিয়ে তাকে কি করা হবে? দড়ির বাঁধন দিয়ে কি? রঘুনাথের পিতা বলছেন, রঘুনাথকে আর রাখা যাবে না, দড়ির বাঁধনে কি আসে যায়?
ওই যে দুটি আঙ্গুল কম পড়ছে কি, নমামি স্মরণম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভাজমানম যশুদা বিয়লুক্ষমানম পরামিষ্টম মতদৃত্ত গুপ্যা নমদেব দামোদরয়ন্ত বিষ্ণু প্রসিদ প্রভু দুঃখ জলাদি মগ্নম। বলছেন যে ওই যে মা বারবার বাঁচছেন আর বারবারই কম পড়ছে, কেন কেন কম পড়ছে? হচ্ছে আকুলতা আর ব্যাকুলতা। ভক্তের ভগবানের দর্শনের জন্য যদি আকুলতা আর ব্যাকুলতা না জাগে, আকুলতা কি, আকুলতাটা কখন জাগে, ব্যাকুলতাটা কখন জাগে? আকুলতা জাগে ভগবানকে দেখার জন্য, আকুল প্রাণে ডাকতে পারি। আর ব্যাকুলতাটা জাগে যখন ভক্ত দেখে ফেলে কিরূপে হেরিনু মধুর মূরতি পীড়িতি রসির সার হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহি প্রজা। আকুলতাটা যাকে যতক্ষণ পর্যন্ত না দেখে, আর ব্যাকুলতাটা যাকে দেখা হয়ে গেছে এখন আর তো রূপ ভুলতে পারছে না। সতীশ কেবল আর ভুলবে কি করে? ওই কর্ণনন্দে হৃদকর্ণ রসায়নম ওকে কেবা শোনাইল মোদের শ্যামনাও কানের ভিতরে গিয়ে মরমে পশিল রে আকুল করিল প্রাণ। রাধার কি হলো অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকো একলে নাচলে কাহার কথা। রাধার কি হলো অন্তরে ব্যথা, এই অবস্থা হয়। তো রঘুনাথের তো আকুলতা ব্যাকুলতা সবই হয়ে যাচ্ছে, রঘুনাথকে আর রাখবেটাকে? দড়ির বন্ধনে তারে রাখিতেন না কেমতে, জন্মদাতা পিতানারে প্রারব্ধ খণ্ডাইতে। রঘুনাথের পিতা বলছেন জন্মদাতা পিতানারে প্রারব্ধ খণ্ডাইতে। প্রারব্ধ যেখানে রয়েছে সেখানে ভোগ করতেই হবে। যতই যাগ যজ্ঞ যত কিছুই করুন না কেন, প্রারব্ধকে খণ্ডন করার কারোর খবর, কারণ প্রারব্ধ প্রকৃতি লভ্য বস্তু। এখন যতই জ্যোতিষের কাছে যান, আংটি দেন, হাত দেন, ঝাড় করেন, ফুক করেন, কত কিছু আছে। বিশেষত আমাদের এই বাংলাদেশে দেখা যায় ঝাড় ফুক, এই সেই কবচ তাবুজ, কত কিছু কাণ্ড। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন এগুলোকে কর্মজ্ঞানী কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলই যেন বিষের ভাণ্ড। ঠাকুর মহাশয় সাবধান করেছে, আমরা শুনি না। জ্ঞান কর্মকাণ্ড সকলই যেন বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। ভক্তি চন্দ্রিকায় লেখে অমৃত বলিয়া যে বা খায়, নানাজনী ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে সেই জীব অধপথে দেয়। আপনার মৃত্যু রয়েছে মহাশয় লেখা, পারবে জ্যোতিষ মৃত্যুকে আটকাতে? আংটি দিয়ে পাথর দিয়ে 10 টাকাতে আংটি করেন না, মৃত্যুকে আটকাতে পারবে? প্রারব্ধ যা রয়েছে আপনার কর্মে তাকে ভোগ করতেই হবে। জন্ম হলে জন্ম, আমি জন্মেছি আমার মৃত্যু নিশ্চিত। আমি আজকে সুখী কালকে দুঃখ পাবো এটা নিশ্চিত। আজকে আমার শরীর ঠিক রেখা জরা ব্যাধি, কালকে আমার ব্যাধি হবে। এই 6টি বস্তু পারস্পরিক সম্পর্ক। গরম পড়েছে শীত আসবে, একদম পারস্পরিক সম্পর্ক। কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি ভাগ্যকে আমরা উল্টিয়ে দিতে পারবো না। তা কদাপি নয়। হ্যাঁ, ভাগ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, তিনি যদি কৃপা করেন, কিন্তু কারোর ক্ষমতা নেই। যত কিছুই করুন না কেন, এই জন্য তো রঘুনাথের বাবা বললেন জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। প্রারব্ধকে খণ্ডন করানো যাবে না। ওই মহাভারতে দেখুন, ওই যে ব্রাহ্মণ পুত্র যখন এই জন্ম নিচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে, এই প্রসঙ্গ অন্য। অর্জুন বললেন আমি করব। অর্জুনের এত বাণ, সেই সময় অন্যান্য সময় তো আওয়াজ শোনা যেত, আর এত বাণ দিয়ে করেছেন, ওই কখন মরে গেছে সে খবরও নয়, আওয়াজটি পর্যন্ত শোনা যায়। অর্জুনও বিস্মিত হয়ে গেল। প্রারব্ধ আপনার সাথে সাথে রয়েছে, প্রারব্ধকে খণ্ডন করা যাবে না। তো রঘুনাথের কি প্রারব্ধ? রঘুনাথের প্রারব্ধ হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রারব্ধ। রঘুনাথের প্রারব্ধটা ভোগের প্রারব্ধ নয়।
রঘুনাথের প্রারব্ধটা হচ্ছে ত্যাগের প্রারব্ধ। রঘুনাথের প্রারব্ধটা বিষয়ী নয়, রঘুনাথের প্রারব্ধটা হচ্ছে ত্যাগী। রঘুনাথের প্রারব্ধটা কিছু পাওয়ার জন্য নয়, রঘুনাথের প্রারব্ধটা হচ্ছে ভগবত প্রাপ্তির জন্য। রঘুনাথের প্রারব্ধটা নিজের জন্য নয়, রঘুনাথের প্রারব্ধটা আমি যার দাসী তার প্রত্যাশী, এই অভিমানে সদাই দাসী। রঘুনাথ নিজেকে দাস বলে গণনা করছেন। এই জন্য মহাশয় আমাদের আচার্য মাং বিজনীয় নবমন্নতে কহিষ্ঠিতা নমর্ত বুদ্ধায় শ্রীয়তে সর্বদৈব মায় গুরু। এই জন্য আচার্য চরণে প্রণাম। আচার্যের আচরণগুলো আমাদের হৃদয়ে হৃদয়ঙ্গম করতে হবে। তাদের আচরণ, তাদের ভক্তি, তাদের নিষ্ঠা, তাদের শ্রদ্ধা, তাদের সততা, তাদের আচরণ, তাদের শৈলী, তাদের ভক্তি, তাদের নিষ্ঠা, তাদের শরণাগতি, এগুলো তো আমাদের জীবনের অনুসরণীয় বস্তু, অনুকরণীয় নয়, স্মরণীয় বস্তু বিশেষ মহাশয়। কিন্তু সেখান থেকে আমরা অনেক দূরে। জন্মদাতা পিতানারে প্রারব্ধ খণ্ডাইতে, জন্মদাতা পিতানারে প্রারব্ধ খণ্ডাইতে চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। রঘুনাথের পিতা বলছেন, এ পাগল হয়ে গেছে, মহাপ্রভুর ভক্ত হয়ে গেছে, একে ইচ্ছা করলেও আর ঘরে বেঁধে রাখতে পারবে না। কেন? যারা গৌরচরণের দাস হয়ে যায় তাদের সব তিলাঞ্জলি হয়ে যায়। তারা একুলে উকুলে ধুকুলে গোকুলে আপনা বলিব কায়। রাধারানী বলছেন চণ্ডীদাসের পদে, একুলে উকুলে ধুকুলে গোকুলে আপনা বলিব কায়, আমি সব সমাপিয়া এখন হইয়া। হে গোবিন্দ, আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, একমাত্র তুমি আমাদের নাথ, তুমি আমাদের গতি। আমি সব সমাপিয়া এক মন হইয়া নিশ্চয়ই হইলাম আমরা দাসী। নিশ্চয়ই দাসী হলাম প্রভু, আর কিচ্ছু চাই না, আর কিছু চাই না প্রভু। চৈতন্য প্রভুর বাতুলকে রাখিতে পারে, তবে রঘুনাথ কিছু বিচারিলেন মনে, আমার এতবার চলে যাচ্ছি, এতবার আবার ধরে নিয়ে আসছে, আমার কি কিছু কমি রয়ে গেল? কৃষ্ণ ভক্ত নিরন্তর তো চিন্তান্বিত থাকেন, চতুর। কৃষ্ণের এক নাম চতুর, ভক্ত তো চতুর হন। কেন? চলে ভক্ত যদি চতুর না হয় তাহলে এই চতুর বস্তু ভগবানকে পাওয়া যাবে না, চাতুরি করেই তো চলে যাবে। এই জন্য ভক্তকেও চতুর হতে হয়। তবে রঘুনাথ কিছু বিচারিলেন মনে, বারবার মহাপ্রভুর কাছে যাচ্ছি, মহাপ্রভু তো আমাকে কৃপা করছেন না। তবে রঘুনাথ কিছু বিচারিলেন মনে, নিত্যানন্দ পাশ গেলা চলিয়া আরো দিনে। নিত্যানন্দ প্রভুর কাছে যেতে হবে আমাকে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাই পাই। শিশমন্দ নাহি যার বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই নামলিল মুখে মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি হইবে তার। বারবার মহাজন্ম আমাদেরকে আশ্রয় তত্ত্বগুলোই তো জ্ঞাপন করাচ্ছে। রঘুনাথ ভাবলেন, আমি মহাপ্রভুর কাছে যাই কিন্তু নিত্যানন্দের কাছে যাই নাই, এজন্য মনে হয় আমার গৌর কৃপা অনুভব হচ্ছে না। নিত্যানন্দ গোসাই পাঠ গেলিলা কতদিনে রঘুনাথ গেলেন, গিয়ে দেখছেন নিত্যানন্দ প্রভু প্রাণীহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন। আজকে যেই তিথি পানিহাটির দণ্ড মহোৎসব, পানিহাটির তীরে প্রভু আছেন বসিয়া, কীর্তন সেবক রঙ্গে আর বহুজন। নিত্যানন্দ প্রভু এক বটবৃক্ষ তলায় সমস্ত ভক্তগণকে নিয়ে বসে আছেন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন প্রভু যেন সূর্যোদয় করে। নিত্যানন্দ প্রভু বসে আছেন, রঘুনাথ দূর থেকে দেখছেন। দেখি প্রভুর প্রভাব, রঘুনাথ বিস্মিত অন্তরে। রঘুনাথ বিস্মিত হচ্ছেন, এত প্রভাব নিত্যানন্দের। দণ্ডবোধ হইয়া পড়িল সমুখ দূরে,
দূরের থেকে রঘুনাথ দণ্ডবোধ করছেন প্রভুকে। অন্তর্যামী প্রভু তো তিনি তো সবই জানেন। আমরা মনে করি ভগবান কিছু দেখেন না, কিন্তু ভগবান সব দেখেন। ভগবানের কাছে এই জগতে কেউ কিছু লুকাতে পারবেন না, সব দেখছেন তিনি। রঘুনাথ দূরের থেকে দণ্ডবোধ করে পড়ে রয়েছেন। নিত্যানন্দ প্রভুর সেবক গিয়ে নিত্যানন্দ প্রভুকে বলছেন, প্রভু রঘুনাথ তোমায় দণ্ডবোধ করে। রঘুনাথ তোমাকে দণ্ডবোধ করছে প্রভু। শুনি প্রভু কহে, নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দূর থেকে দেখতেন। শুনি প্রভু কহে, চূড়া দিলি দর্শন। এই চোর তুমি দিলে দর্শন। নিত্যানন্দ প্রভু চূড়া বলে সম্বোধন করছেন রঘুনাথকে। চূড়া দিলি দর্শন, দিলি দর্শন চূড়া। আর আর আয় আজি তোর করিব দণ্ডন, আজও লাগি তোমারে করিব দণ্ডন। রঘুনাথ এতদিন পরে তুমি আমার কাছে আসলে চূড়া, আজও লাগি তোমারে করিব দণ্ডন। আজকে তোমাকে আমি দণ্ড দেব, তুমি আমার কাছে এতদিন পরে আসলে, এতদিন পরে আসলে। আচ্ছা মহাশয় গৌরাঙ্গের কাছে যাচ্ছে, মহাপ্রভু কি পারেন না? পারেন। রঘুনাথকে কৃপা করতেন, পারেন। কিন্তু মহাপ্রভু যখন গোলক থেকে ভোলকে এসেছেন, মহাপ্রভুর প্রেম সম্পত্তির ভান্ডারী করেছিলেন নিতাইকে। আর ওই প্রেম নিত্যানন্দের থেকেই পাইবে জগতে, একলা নিতাই হইতে পাইবে জগতে, চৈতন্য ভাগবতকার বলছেন। তো সেখান থেকেই প্রাপ্ত করতে হবে। মহাপ্রভুর কাছে তো রয়েছেন, কিন্তু সম্পূর্ণ বস্তু সবকিছু নিত্যানন্দের কাছে গচ্ছিত। প্রেম তো নিত্যানন্দের কাছে। রঘুনাথ বারবার যাচ্ছে, কৃপা করছেন না নিত্যানন্দ। মনে বিচারিলেন রঘুনাথ, প্রভু বলায় দেহ নিকটে না আইসে, আকর্ষিয়া প্রভু তার মাথে ধরিল চরণ। ওই কৃপা হয়ে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু প্রসন্ন হয়ে রঘুনাথের মাথায় হাত চরণ দান করলেন। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথ কহে কিছু হইয়া সদয়। নিত্যানন্দ প্রভু একটু কৌতুক ছলেই রঘুনাথের মাথায় পা রেখে দিলেন। আরে মহাশয়, আগুনকে যদি হাত দেন, জেনে হাত দিল হাতটি পুড়বে, আর না জেনেও হাত দিলে হাতটি পুড়বে। রঘুনাথ নিত্যানন্দের কাছে এসেছে, নিত্যানন্দের কৃপা এই জগতে কেউ বঞ্চিত হয় না। নিত্যানন্দের দৃষ্টি যদি কারোর প্রতি পড়ে, তাও নাও পড়ে, তাতেও কিছু আসে যায় না। কিন্তু নিত্যানন্দের করুণার কৃপা, নিত্যানন্দের নামটি স্মরণ মাত্র নয়, নিত্যানন্দের ভক্ত আকর্ষিয়া করে তারে প্রেম দান। নিত্যানন্দের এমন অহৈতুকী করুণা, যদি দর্শন নাও দেয়, দর্শন নাহি পায়, নিত্যানন্দ নাম স্মরণে এই ভক্ত কৃষ্ণ ভক্ততে পরিণত হতে পারবে। তাতে কোনো সন্দেহ নেই মহাশয়। নিত্যানন্দে কৌতুকী, নিত্যানন্দ সহজে দয়াময়। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়। রঘুনাথ কহে কিছু হইয়া সদয়, প্রভু আমার প্রতি আদেশ। নিকটে না আইস চূড়া, ভাগ দূরে দূরে, আজের আগে পাইয়াছি দণ্ডিব তোমার এলো। নিত্যানন্দ একটু কৌতুক করে বলছে, ভক্তের সঙ্গে ভগবানের তো কৌতুক হয়। রঘুনাথকে তো আজি লাগেই তোমারে করিব দণ্ডন। ভাগ দূরে দূরে। নিত্যানন্দ বললো, আমার কাছে এসো না। নিকটে না আইস চূড়া, ভাগ দূরে দূরে, আমার কাছে এসো না, দূরে চলে যাও। কেন? কেন দূরে চলে যাবে? ভগবান কি ভক্তকে দূরে চলে দেয়? না না, ভক্ত ভগবানকে দূরে সরিয়ে দেয় না। ভক্ত যদি একবার ভগবানটাকে, ভগবান তার ভক্তকে পাওয়ার জন্য 4 বার আসে। কেন? সর্বধর্মাং পরিত্যাজ্যম মামেকম শরণম ভজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচ। সবকিছুকে পরিত্যাগ করে ভক্ত যখন ভগবানের আশ্রয় নেয়, ভগবানের কৃপা করতে কখনো কণ্ঠিত অদ্ভুত হয় না।
রঘুনাথকে তো কৃপা করবেনই, আর কৃপা করেছেন। ভগবানের কৃপা না করলে ভগবান কি জানা যায়? ভগবানের কৃপা না হলে ভগবানের কৃপা লাভ করা যায়? ভগবানের কৃপা না হলে ভগবানেতে ভক্তি আসে? ভগবানের কৃপাতেই তো। তো রঘুনাথের উপর কি নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা নেই? অবশ্যই রয়েছে। নিকটে না আইস চূড়া ভাগ দূরে দূরে, আজই লাগি দণ্ডিব তোমারে। নিত্যানন্দ বলল, আমার কাছে এসো না, দূরে চলে যাও, আজকে তোমাকে আমি দণ্ড দেব, বিচার করব, তোমার দণ্ড হবে। আজই লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, তোমার দণ্ড হচ্ছে। রঘুনাথ বলছেন, প্রভু আমার কি দণ্ড, আমার কি দণ্ড প্রভু, প্রভু আমায় দণ্ডে দিও, দণ্ড দিও, কিন্তু দণ্ডে দণ্ডে যেন আমি তোমাকে প্রভু না ভুলি, এই কৃপা করো। আমাকে তুমি যত পারো দণ্ড দাও, কিন্তু এই কৃপা করো যেন কোন দণ্ডে দণ্ডে তিলে তিলে গোড়ারূপ না হলে। মুরারি গুপ্তের পদে লিখছেন, প্রভু আমাকে দণ্ড দাও, আমি সইতে যেন পারি, কিন্তু তোমার দণ্ডে দণ্ডে যেন তোমাকে না দেখে থাকতে পারবো না প্রভু। দণ্ডে দণ্ডে যেন তোমার নামটি স্মরণ থাকে, আর দণ্ডে দণ্ডে যেন তোমাকেই দেখতে পাই, এই কৃপা করো প্রভু। তুমি যা দণ্ড দাও তাই আমি মানব, যাই কৃপা করো তাই আমি মানব। দধিচিরা ভক্ষণ করাও মূঢ় ভক্তগণ। এই আজকে তিথি পানিহাটিতে উৎসব চলছে। দধিচিরা ভক্ষণ করাও মূঢ় ভক্তগণে, মহাপ্রভু আইন হচ্ছে তোমার দণ্ড। শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে, সেই ক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষ দ্রব্য যত কিছু সব লইয়া। রঘুনাথ দধিচিরা আনিলেন নিত্যানন্দের সম্মুখে। নিত্যানন্দের সম্মুখে এনে রঘুনাথ এত ব্যবস্থা করলেন, মহাপ্রভুর ভক্ত তারাও পাচ্ছেন। সমস্ত আমাদের সময় অল্প ভোগারতিতে যাবো, কয়টা বাজে? 2:10। আমাদেরকে আবার যেতে হবে অনেক দূর। আজকে আমাদেরকে যেতে হবে ময়মনসিংহ, কালকে সকালে অনুষ্ঠান, জানি না কখন পৌঁছাবো। আজই লাগি দণ্ডিব তোমারে। রঘুনাথ বলছেন, প্রভু দণ্ড দাও। এই জন্য নিত্যানন্দের কৃপা যেন সবই বিপরীত লাথি মারে করে তার হিত। রঘুনাথ সেখানে এত বড় ব্যবস্থা করেছিলেন, যেখান থেকে মহোৎসব হয়ে গেছে, রঘুনাথের দণ্ড মহোৎসব, দধিচিরা মহোৎসব। আজকে সেই দিন রঘুনাথের দণ্ড মহোৎসব। রঘুনাথ নিত্যানন্দ প্রভুর কথায় উৎসবের আয়োজন করলেন। উৎসব হলো, উৎসবে নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভুকে স্মরণ করলেন, স্মরণ করা ভোগ নিবেদনের সময় যখন নিত্যানন্দ মহাপ্রভুকে স্মরণ করলেন, মহাপ্রভু সপ্রকটে অপ্রকটে সপ্রকট হয়ে নিত্যানন্দের সঙ্গে নর্তন করলেন সেই পানিহাটি দণ্ড মহোৎসব তলায়। দুই প্রভু মিলে এক ঠাই নৃত্যন করো, এ দেখো যত ভাগ্যবান। মহাপ্রভু নৃত্য করছেন হরি হরি বলে, রঘুনাথ নৃত্য করছেন, নিত্যানন্দ নৃত্য করছেন হরি হরি বলে। উঠিল কীর্তন ধ্বনি পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল যায় সর্বনাশ। যার নামানন্দে শিব বসন না জানে, যার নামে নাচে শিব সে নাচে আপনে, যার নাম শ্রবণেতে সংসার বন্ধন ঘুচে, হেন প্রভু অবতরী কলিযুগে নাচে। সর্বমহা পাশ্চিত্য যে প্রভুর নামে, হেন প্রভু নাচয়ে দেখো সর্বভাগ্যবাণী। ভাবাবাসী মালা নাহি রহে গলায়, ছিন্দিয়া বড় গিয়া ভক্তের গায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ চারগান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। এই তো মহাপ্রভুর কৃপা, এই তো নিত্যানন্দের কৃপা। রঘুনাথকে কৃপা করলেন। রঘুনাথ নিত্যানন্দের কৃপা পেয়ে যখন মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভু রঘুনাথকে রাখলেন। কিন্তু এখানে অনেক কিছু জানান, মহাপ্রভু আবার রঘুনাথকে স্বরূপের হাতে তুলে দিলেন। কেন? অনেক কিছু জানার, আমাদের আর সময় বিশেষ নেই, ভোগ লেগে গেছে দুপুর। এই জন্য কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়। এই জন্য মহাশয় নিত্যানন্দের কৃপা ছাড়া কদাপি মহাপ্রভুকে পাওয়া যাবে না, আর মহাপ্রভুর কৃপা ছাড়া কদাপি যুগল রাধাকৃষ্ণকে আমরা হেন নিতাই বিনেবাই, রাধাকৃষ্ণ পাইতে নাই, ধীর করে ধর নিতাই পাই। এই বলে আজকের কথা এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধে।